আমাদের বাংলার আমের মরশুমটা থাকে মূলত মে জুন মাসে। এর সাথেই যদি কিছু আর্লি ভ্যারাইটির আম আমরা লাগাতে পারি, যেমন সারেঙ্গা, যেমন অর্ক নীলাচল কেশরী, গোলাপ খাস, মিয়াজাকি, চম্পা, লালিমা, তাহলে এই আমের মরশুমটা আরো একটু এগিয়ে নিয়ে আসা যায়। আবার ঠিক তেমনই যদি কিছু লেট ভ্যারাইটির আম লাগানো যায়, যেমন পুষা, অরুণিমা, শ্রেষ্ঠা, CISS এর অম্বিকা, অরুণিকা, বিদেশির মধ্যে যদি চলে যায় তাহলে থ্রি টেস্ট, কেন্ট, তারপরে এই যে আমার হাতে রয়েছে ফ্লোরিডার একটি আম, এই অস্টিন, এই বাড়ি 13, এগুলো লেট ভ্যারাইটি এবং একই সাথে দেখুন কালারফুল আমের ভ্যারাইটি। আজকের প্রতিবেদনে আমরা দুটো লেট আম নিয়ে কথা বলবো, একটা ফ্লোরিডার অস্টিন আর একটা বাংলাদেশের আম বাড়ি 13। চলুন আজকের প্রতিবেদনে আমরা দেখে নেব এই দুটো আমের ক্যারেক্টারিস্টিক কেমন, এই দুটো আম ছাদ বাগানে হবে কিনা, বাণিজ্যিকভাবে হবে কিনা, এবং সব থেকে ইম্পর্টেন্ট এই দুটো আম খেতে কেমন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। চলুন প্রথমেই কথা বলা যাক বাড়ি 13 আম সম্বন্ধে। এটা আমাদের বন্ধু দেশ বাংলাদেশের একটি আম। বাড়ি অর্থাৎ বাড়ি এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের একটি রিলিজ করা আম। এটা বাড়ির ওয়েবসাইট পড়ে যতটুকু জানতে পেরেছি, ইন্ডিয়ান আম আম্রপলি এবং ফ্লোরিডার আম পালমার, এই দুটো আমের ক্রস হাইব্রিডে এই আমটা তৈরি। আম্রপলি এবং পালমার দুটোই লেট ভ্যারাইটির আম এবং সেই কারণে এই যে আমটা তৈরি হয়েছে এটাও লেট ভ্যারাইটির একটি আম। এটা সেমি ভিগোরাস একটি আম। গাছের হাইট উচ্চতা মাঝারি হয়। এর গ্রোথ হ্যাবিট আপনি বলতে পারেন অম্বিকার যেরকম গ্রোথ হ্যাবিট, এর গ্রোথ হ্যাবিটও ঠিক সেই রকম। আমের সাইজ খুব বেশি বড় হয় না, তবে মোটামুটি 200 থেকে 250 গ্রাম এই বাড়ি 13 আমের সাইজ হয়। এটা লেট ভ্যারাইটির একটি আম এবং যতটুকু আমি বাড়ি 13 আম বিভিন্ন জায়গায় দেখেছি, এই গাছে রোগ পোকার আক্রমণ অনেক কম হয় এবং ফ্রুট ফ্লাইয়ের সমস্যা আমি অনেকটা কম দেখেছি। অ্যানথ্রাক্সের সমস্যা এবং পাউডারি মিলডিউ এই ধরনের ফাঙ্গাসের সমস্যাও বাড়ি 13 আমে অনেকটা কম হতে দেখা যায়। এবার চলুন এই আমটা টেস্ট করে দেখব এটা খেতে কেমন। কাটার আগেই বলবো এই আমটা পেকে গেছে এবং তার একটা সুন্দর ঘ্রাণ গন্ধ আমরা পাচ্ছি। এই চলুন, এই দেখুন মধ্যেটা একদম অরেঞ্জ কালার। চলুন কাটি পুরোটা। বাহ, বেশ রসালো আম। এই দেখুন, এই দেখুন মধ্যেটা অরেঞ্জ কালার এবং বেশ রসালো। এবার আমটা আমরা টেস্ট করব। আমটা প্রথমেই বলি ফাইবার সেই অর্থে নেই, টেক্সচারটা খুব সুন্দর। আম্রপলির গন্ধ এর মধ্যে রয়েছে, তবে আম্রপলির মতো অতটা মিষ্টি নয়, তবে খেতে ভালো এটুকু বলতে পারি। বর্তমানে দাঁড়িয়ে আজকে জুলাই মাসের 24 তারিখ, এই জুলাই মাসের 24 তারিখে বাজারে যে আমগুলো পাওয়া যায়, এই ধরুন মালদার ফজলি আমি পাওয়া যায়, মালদার এই ফজলি আমের থেকে এই আমের টেস্ট ঢের গুণ ভালো এটুকু বলতে পারি। তবে চৌসার মতো অতটা সুন্দর নয়, তবে মালদার ফজলির থেকে অনেক বেটার। এবং এই আমটার অ্যারোমাটা সুন্দর, হালকা একটু টকের ভাব, এর মধ্যে সামান্য পরিমাণ টকের টাচটা রয়েছে। আম্রপলির ফ্লেভার কিন্তু আপনি এই আম থেকে পেতে পারেন। তবে এটা স্বাদ গ্রহণ করার পরে আমার মনে হয়েছে বাংলাদেশের যে নতুন ভ্যারাইটিগুলো রয়েছে, বাড়ি 4 যেমন বিখ্যাত হয়েছে এবং বাণিজ্যিক একটা আম, এই আমটাও কিন্তু বাণিজ্যিকভাবে করা যেতে পারে বলে আমার মনে হচ্ছে। যদি জুলাই মাসের শেষে পাকে, খেতে এরকম সুন্দর হয়, ফলনটা খুব ভালো হয়, আমি বহু জায়গায় দেখেছি একদম ব্রাঞ্চে আসে, থোকায় থোকায় ধরে, এক একটা থোকায় 4-5টা করে এটা ধরতে থাকে। হ্যাঁ, সাইজটা একটু ছোট হলেও যেহেতু ব্রাঞ্চে হয় তাহলে ফলন কিন্তু যথেষ্ট ভালো হবে। এটা অবশ্যই ছাদ বাগানে করতে পারেন, সাথে বাণিজ্যিকভাবে বাড়ি 13 আমটা আপনারা ট্রাই করতে পারেন। লেট ভ্যারাইটি, কালারফুল
এবং খেতে যথেষ্ট ভালো। আম্রপলির মতো এতটা সুন্দর নয়, তবে এটাকে একেবারে খারাপও বলা যাবে না। আমাদের হাতে এই যে আমটা রয়েছে, এটা ফ্লোরিডার বিখ্যাত আম অস্টিন। এই আমটা আমি সংগ্রহ করেছি, আমার বাগানের নয়, এটা নির্মলদার বাগানের আম। এই অস্টিন আমটা ফ্লোরিডার একটি ভ্যারাইটি, লেট ভ্যারাইটি। এটা জুলাই মাসের শেষ থেকে অগাস্টের ফার্স্টের দিকে পাকে। কোনো কোনো জায়গায় ওয়েদার আলাদা হওয়ার কারণে বা আগে মুকুল আসলে এটা আরও একটু আগে পাকতে পারে। এই অস্টিন আমটা ফ্লোরিডারই আরেকটি আম হেইডেন আমের একটি সিডলিং থেকে তৈরি করা হয়েছে। এটা অনেক পুরনো একটি আম, 1935 নাগাদ এই আমটা তৈরি হয়। এটা ইউরোপে প্রচুর বাণিজ্যিকভাবে এটা বাগান রয়েছে এবং আমেরিকাতেও বাণিজ্যিকভাবে এর প্রচুর বাগান রয়েছে। এই আমটা সেমি ভিগোরাস লেট ভ্যারাইটির আমের সাথে এটাতে ফলনও প্রচুর হয়, গাছের হাইট মাঝারি হয় এবং খুব সহজেই গাছে ফল আসে। এটা ছাদ বাগান উপযোগী একটি ভ্যারাইটি, ছাদেও আপনারা করতে পারবেন। অনেক লেট ভ্যারাইটি, কালারফুল আমের একটি ভ্যারাইটি এবং এই আমটাতেও রোগ পোকার আক্রমণ অনেক কম। চলুন এবার এই আমটা আমরা টেস্ট করব, স্বাদ কেমন হয় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই অস্টিন আমটার সাইজ হয় 400 থেকে 600 গ্রাম। এবার চলুন এই আমটা আমরা কাটি। এই দেখুন, এই অস্টিন আমটা দেখুন যথেষ্ট রসালো, এর মধ্যেও একটা সুন্দর গন্ধ রয়েছে, তবে ইন্ডিয়ান আমের মতো অতটা উগ্র গন্ধ নয়। রসালো দেখতেই পাচ্ছেন, রস টপ টপ করে পড়ছে, তবে যে গলা গলা ভাবটা সেটা কিন্তু নয়। মোটামুটিভাবে বলা যেতে পারে বেশ টাইট আম অস্টিন। এবার চলুন আমরা টেস্ট করি। প্রথমেই বলি, এর মিষ্টতা মাঝারি, টক মিষ্টি একটা ফ্লেভারের মধ্যে রয়েছে, হালকা টকের টাচ এর মধ্যে রয়েছে। এর টিএসএস থাকে 16 থেকে 18-র কাছাকাছি। স্থান ভেদে টিএসএস একটু পরিবর্তন হতে পারে এবং হালকা ফাইবারও এই আমের মধ্যে রয়েছে। এই আমটার অ্যারোমা আছে, একটা সুন্দর অ্যারোমা এর মধ্যে আমরা পাচ্ছি, তবে উগ্র অ্যারোমা নয়, এর মধ্যে হালকা একটা অ্যারোমা এই আমের মধ্যে আছে এবং হালকা আঁশও এই ফ্লোরিডার এই অস্টিন আমের মধ্যে রয়েছে। আর এই সমস্ত আমগুলোই ম্যাক্সিমামই এই হেডেন আমের থেকে তৈরি এবং হেডেন আমের থেকে যতগুলো আম তৈরি ম্যাক্সিমামই হালকা ফাইবার যুক্ত। তবে এটা ফ্লোরিডার অন্য যে আম বলতে পারি যেটা আমাদের মধ্যে প্রচুর ফেমাস, টমি অ্যাটকিংসের থেকে এর স্বাদ আমার বেটার লেগেছে। তবে যদি বাড়ি 13 আর এই অস্টিন আমের মধ্যে কম্পেয়ার করেন, আমি বলবো বাড়ি 13 আমটা এর থেকে বেটার। এই অস্টিন এবং বাড়ি 13 মোটামুটিভাবে সেম টাইমেই পাকে, হয়তো বাড়ি 13-র আরও 7 দিন 10 দিন পরে অস্টিন পাকতে শুরু করে। দুটো আমের স্বাদের যদি কম্পেয়ার করি, মিষ্টতা এবং অ্যারোমার দিক থেকে আমি বলবো বাড়ি 13টা বেটার। অস্টিনের সেলফ লাইফ বাড়ি 13 থেকে হয়তো একটু বেশি থাকে, অস্টিনে হালকা আঁশ থাকে, আর বাড়ি 13-র মধ্যে আঁশের পরিমাণ অনেক কম। এবং ওভারঅল টেস্ট যদি বলি তাহলে আমি বাড়ি 13কে কিন্তু একটু হলেও এগিয়ে রাখবো। দুটো আমের চারিত্রিক বৈশিষ্ট্য এবং স্বাদ গ্রহণের পরে আমার মনে হয়েছে দুটো আমি ছাদ বাগানে হতে পারে, আর বাণিজ্যিকভাবে বাড়ি 13 সফল হওয়ার সম্ভাবনাটা আমার মনে হয়েছে বেশি। আজকের ভিডিও যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব, যারা অস্টিন আম এবং বাড়ি আম খেয়েছেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।